বরিশাল নগরীর রাজ্জাক স্মৃতি কলোনিতে রিপা বেগম নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনা দিয়ে হত্যার অভিযোগে অভিযুক্তদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার 18 আগস্ট বরিশাল টাউন হলের সামনে চরবাড়িয়া ইউনিয়নের তালতলী গ্রামবাসী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতের মা কুলসুম বেগম, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এই সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, প্রায় 11 মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনির বজলু খলিফার ছেলে শাহাদাত খলিফার সঙ্গে রিপা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী শাহাদাত খলিফা ও তার শাশুড়ি নাজমা বেগম যৌতুকের টাকার জন্য রিপার উপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। যৌতুকের টাকা না পাওয়ায় প্রায়ই তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। ওর হাজবেন্ড শাহাদাত এবং ওর শাশুড়ি নাজমা বেগম দুইজন মিলে খুন করছে, খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। আমার মেয়েকে আমি মেয়ের চাকরি, মেয়ের নাম রিপিয়া। ওকে যৌতুকের জন্য ওকে হত্যা করা হয়েছে। 3 লাখ টাকার জন্য ওকে হত্যা করা হয়েছে। তার বিশেষ চাই, ওদের ফাঁসি চাই। শাহাদাত ও ওর মা নাজমা বেগমের ফাঁসি চাই। আমরা তার জন্য দাঁড়িয়েছি এখানে। খলিফা এবং ওর শাশুড়ি নাজমা বেগম খুন করছে, খুন করে দায় দিয়েছে, আত্মহত্যা করছে। কিন্তু আমরা এটা চাই, এটা মানে হত্যা করছে, আমরা জানি এটা ওরা হত্যা করছে। ও প্রত্যেকদিন গাঁজা এবার খাইয়ে তারপর আমার বোনের উপর অত্যাচার করছে, শারীরিকভাবেও নির্যাতন করছে। আমার বোনের অনেক অত্যাচার করছে। ওরে বারবার ওর বাবার বাড়ি টাকার জন্য পাঠাইছে, কিন্তু আমার চাচার ভ্যানসা লোক একজন, সে এই 3 লাখ টাকা কীভাবে দেবে? তাও ও বলছে 3 লাখ টাকা দেওয়া লাগবে, নাইলে অনেক খুন করবে। সেই খুনই করছে। আমার সন্তান রিপেয়ার, এই রিপেয়ারের শাশুড়ি এবং স্বামী আমি টাকা দিতে পারি নাই দিদি, আমার তো যৌতুক দিয়েছে 3 লাখ টাকা গাড়ি কিনতে। ওই ছেলে নেশাখোর। তারপর এই 3 লাখ টাকা চাওয়ার পর আমার মেয়ে আসছে বাড়ি আসার পর আমার মেয়ের স্বামী এবং শাশুড়ি ওই টাকার জন্য তারা হত্যা করছে। এই হত্যাকারীর বিচার চাই।